দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ E10 টিভির বিকেলের সংবাদে আপনাদের সাথে আছি আমি নুসরাত জাহান। শুরুতেই সংবাদ শিরোনাম। স্মার্ট বাংলাদেশ গড়তে স্কাউট সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। নাইজেরিয়ার বন্দুক হামলায় নিহত অর্ধশতাধিক। ইটালিয়ান লিগ শিরোপা জয়ের পথে নাপোলি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে জাতীয় প্রসঙ্গ। স্মার্ট বাংলাদেশ গড়তে স্কাউট সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার ৫১তম বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধ ও উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার রূপকল্প বাস্তবায়নে সকলের ঐকান্তিক সহযোগিতা অপরিহার্য। ওই অভিলক্ষ্য বাস্তবায়িত হলে বাংলাদেশ তৈরি হবে স্মার্ট সিটিজেন, স্মার্ট সরকার, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি। স্কাউট সদস্যরা সরকারের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সহযোদ্ধা হিসেবে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তিনি সব শিক্ষার্থীকে স্কাউট সংক্রান্ত প্রশিক্ষণ প্রদানের নির্দেশনা বাস্তবায়ন কাজ করার জন্য সব স্তরের স্কাউটস নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। দিবসটি পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী স্কাউট আন্দোলনের সঙ্গে জড়িত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নাটোরে চলনবিলে অনুষ্ঠিত জামাই মেলা নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নাটোরের চলনবিলের সিংড়া ও তারাশের সীমান্তবর্তী বারুহাসা এলাকার প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে ১৫০ বছরের ঐতিহ্যবাহী জামাই মেলা। গেল বুধবার থেকে দুদিনব্যাপী মেলা শেষ হয়েছে বৃহস্পতিবার। মাছের সাথে এখানকার মেলার অন্যতম আকর্ষণ মিষ্টি মেলাও। এ সময় আত্মীয়ের বাড়ি বেড়াতে আসা স্বজনরা পছন্দ মতো মিষ্টি কিনে বাড়িতে ফেরেন। দইয়ের সাথে চিনির তৈরি ঘোড়া, হাতিও মেলার অন্যতম আকর্ষণ এবং ঐতিহ্যের স্থান। এছাড়া নাগরদোলা সহ নানা সামগ্রী নিয়ে বসে গ্রামীণ মেলা। সেখানে নিত্য প্রয়োজনীয় পণ্যের সাথে আছে খেলনা সামগ্রীও। নাটোরের সিংড়ার বিয়াস গ্রামের জমিদাররা ভদ্রা নদীর পশ্চিম পারে ১৫০ বছর আগে এ মেলার প্রচলন করেন। তবে হিন্দু জমিদাররা প্রতিষ্ঠা করলেও পরবর্তীতে তা সকল ধর্মের মানুষের উৎসবে পরিণত হয়। জমিদারি প্রথা বিলুপ্ত হলেও আধুনিকতার ছোঁয়াতে সেই ঐতিহ্য এখনও বিদ্যমান। এটি এখন চলনবিলের মানুষের সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তবে প্রয়োজনের তাগিদেই মাছের মেলার সাথে যোগ হয়েছে মাংসের আয়োজন। এছাড়া মেলাকে ঘিরে এলাকার অর্থনীতির লেনদেনও বেড়ে যায়, সাথে সাথে বাড়ে সব পেশার মানুষের কর্মচাঞ্চল্য। বান্দরবনের রোয়াংছড়িতে ২ গ্রুপের গোলাগুলিতে ৮ জন নিহত, পরিস্থিতি থমথমে। গেল শুক্রবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বান্দরবনের রোয়াংছড়ি উপজেলার খামতামপাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ২টি পাহাড়ি সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থল থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পাহাড়ি সংগঠনের কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট তাদেরকে ফেসবুকের পেজে নিহতদের মধ্যে ৭ জনের পরিচয় প্রকাশ করেছে। তবে কোনো সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। ভয়ে গ্রাম ছেড়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী খিয়া সম্প্রদায়ের ৭০ পরিবার সহ ওই এলাকার ২ শতাধিক পরিবার। রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেন তারা। ঘটনার পর ওই এলাকার বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবারে আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ার বন্দুক হামলায় নিহত অর্ধশতাধিক। নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলীয় একটি গ্রামে বন্দুককারীদের হামলায় প্রায় ৫০ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে। বেনু রাজ্যের উমাগিদি সম্প্রদায়ের বুধবার যাযাবর পশুপালক এবং স্থানীয় কৃষকদের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আল আরাবিয়া। বেনু রাজ্যের গভর্নরের নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছে, এখনও অনেকে নিখোঁজ থাকায় নিহতদের সংখ্যা বাড়তে পারে। তবে সৈন্য মোতায়েনের পর ওই এলাকায় পরিস্থিতি এখনও কিছুটা শান্ত রয়েছে। সর্বশেষ খেলা সংবাদ। ইটালিয়ান লিগ শিরোপা জয়ের পথে নাপোলি। লিজকে এতক্ষণ E10 টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নুসরাত জাহান। আল্লাহ হাফেজ।